আমি 4G স্পিডে কথা বলবো, আপনারা খুব খেয়াল করে শুনবেন যাতে করে কথাগুলো ছুটে না যায় এবং প্রত্যেকটি কথা যেন আল্লাহ পাক আমাদের আমলি জিন্দিগি পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সকলেই পড়েন আমিন। পবিত্র কোরআন কারিমের এটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবার থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 119 নং আয়াতে আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা সকলে জবাব দিয়ে বলি, আমাদের ঈমান আছে না নাই? সবাই বলেন আছে। আমাদেরকেই বলেছেন, আর কাউকে না। যারা আমরা ঈমানের দাবিদার, আমরা সবাই স্বীকৃতি দিলাম আমরা সবাই মুমিন। আল্লাহ আমাদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ভয় করো কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাকের ডিরেক্ট নির্দেশ, তোমরা আল্লাহকে ভয় করো। ফার্স্ট নির্দেশ আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেকটি নির্দেশ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সালেহিনদের সঙ্গী হও, পরহেজগার মুত্তাকি নেককার আল্লাহ ওয়ালা মানুষের সঙ্গী হয়ে দুনিয়ার জীবন কাটাও। বলেন সুবহানাল্লাহ। তা আপনারা ভাগ্যবান, সিলেটের মানুষ, আপনারা আউলিয়া ইকরামের মধ্যেই বসবাস করছেন। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহফরান থেকে শুরু করে অসংখ্য অলিদের অবস্থান এই পুণ্যভূমি সিলেটে। বাংলাদেশের কোনো ভূমিকে পুণ্যভূমি বলা হয় না, কিন্তু এক বাক্যে সিলেটের জমিনকে পুণ্যভূমি বলা হয়। অসংখ্য আউলিয়া কেরাম এই জমিনে শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ, অলিদের সঙ্গে বসবাস করো, নেককারদের সঙ্গে বসবাস করো। আপনি না চাইলেও আল্লাহ আপনাদের ভাগ্য এত সুপ্রসন্ন করেছেন, জন্ম হয়েই অলিদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। শুধু অলিদেরকে দেখতেই পাচ্ছেন না, আউলিয়া কেরাম আপনাদের মাঝে আসেন। এই যে আপনারা 1-1.5 ঘন্টা অলির সোহবতে বসলেন, এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? এটা বাংলাদেশের সব অঞ্চলের মানুষ পায় না। তো এই জন্য আপনারা ভাগ্যবান যে অলিদের সোহবত পাচ্ছেন, আল্লাহর কোরআনের একটি নির্দেশ অনায়াসে মানতে পারছেন। আমরা দোয়া করি অলিদের সোহবত আল্লাহ যেন জান্নাতে যাওয়ার, নাজাত পাওয়ার ওসিলা হিসেবে কবুল করেন। বলেন আমিন। আমি আজকে কথা বলবো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়ার উপরে দুই একটি কথা বলবো। আরবিতে ভয়কে খৌফুনও বলা হয়। তাকওয়া মানেও ভয়, খৌফুন মানেও ভয়। তাহলে মাল ফারকু বাইনাল ওয়াকায়া ওয়াল খাউফ, তাকওয়া যেটা ওয়াকায়া থেকে আসছে, এটার মধ্যে আর খৌফের মধ্যে পার্থক্য কি? সহজ কথায় আমি বলে দেই, খৌফুন মানে হলো সাধারণ ভয়, যেই ভয়ের পরে মানুষ পাপ করে। মসজিদে আল্লাহর ভয়ে ঢুকেছে, নামাজ না পড়লে আল্লাহ পাক শাস্তি দিবেন, চল নামাজটা পড়ে আসি। নামাজে যাই, না গেলে জাহান্নামের শাস্তির ভয় আছে না নাই? এজন্য আমরা নামাজে গেলাম। কিন্তু ওই লোকটাই নামাজ পড়ে এসে সুদ খায়। কথা বলেন, ঘুষ খায়, আছে না নাই? তাহলে যেই আল্লাহকে ভয় করে নামাজ পড়লো, আবার যে সে সুদ খাইলো, তখন ভয় গেল কই? বুঝা গেল কিছু ভয় আছে এমন, যেই ভয়ের পরেও মানুষ পাপ করে, ঠিক কিনা? এটাকে খৌফুন বলে। এটা হলো সাধারণ ভয়। তাকওয়া এমন ভয় যেই ভয়ের পরে কোনো পাপ নাই, অর্থাৎ সমস্ত পাপকে, মিথ্যাকে, গুনাহকে, অপরাধকে ধিক্কার দিয়ে ঘৃণার সাথে লাথি মেরে দূরে সরাইয়া দেয়, গুনাহ মুক্ত বেহেশতি জান্নাতি জীবন দুনিয়াতে তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। যার কলিজার ভিতরে তাকওয়া আছে, খোদাভীতি আছে, সে কখনো পাপ করতে পারে, সে কখনো অন্যায় করতে পারে। এটা হলো তাকওয়া আর খৌফুনের ভয়। হাদিসের মধ্যে এসছে, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে তার বেহেশতি জবানে বলেছেন, আল হাজিবু বাইনাল ওয়াকায়াতে, অর্থাৎ ভয়ের মাঝখানে একটা পর্দা টানানো, বাইনাকা ওয়া বাইনাল ওয়াকায়াতে হিজাবুন ফাহুয়া তাকওয়া, অর্থাৎ আপনার মাঝে আর পাপের মাঝে একটা দেওয়াল দেওয়ার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ওই পাশে বাঘ আছে, এই পাশে আমি আছি, মাঝখানে একটা দেওয়াল, কোনো চিন্তা আছে? কথা বলে। ওই পাশে আছে বাঘ, এ পাশে আছে আমি, মাঝখানে আছে দেওয়াল। যতই ওই পাশে বাঘ থাক, আমার কোনো টেনশন নাই, কারণ আমি মুক্ত। দেয়াল টপকিয়ে বাঘ আমাকে আক্রমণ করতে পারবে না।
যার প্রমাণ চিড়িয়াখানা, বাঘ আছে না নাই? মানুষ ভয় পায় কারণ মাঝখানে কি আছে? দেয়াল আছে। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলেছেন ওই পাশে আছে সুদ, এই পাশে আছে তুমি, মাঝখানে আছে তাকওয়ার বেড়া, তোমার কোনো টেনশন নাই কারণ তুমি মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যার মাঝখানে দেয়াল নাই, ও সুদও খায় নামাজও পড়ে, বুঝা গেল এই তাকওয়ার ভিতরে ভেজাল আছে না নাই? আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলছেন না, এটা তাকওয়া না। তাকওয়া হলো পাপের জায়গায় পাপ থাকবে, তোমার জায়গায় তুমি, মাঝখানে দেয়াল। সুদের টাকা ১০ লাখ তোমার সামনে, তুমি খাও না, কারণ মাঝখানে তাকওয়ার বেড়া আছে। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া কেরাম তার প্রমাণ। এই যে হোসামউদ্দিন চৌধুরী আসলেন, হুজুর আপনাকে ১০ লাখ টাকা ঘুষ দিলাম, আমাকে একটা আলেসলার পোস্ট দিয়ে। কথা বলেন, কি বলেন? এটা কি সাহেব কেবলা ফুলতলি নিবেন? মাঝখানে বাধা কি? তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তাকওয়া, যার কারণে ওনারা এত এই উচ্চ মর্যাদায়। কিন্তু আপনি আমি চাকরি একটার জন্য খালি ১০ লাখ নেই, যদি কয়ে যে ৫০ লাখ লাগবে, একটু চিন্তা করি না, মানুষ যাতে না জানে পলাইয়া আমি টাকাটা দেই, কারণ চাকরি যদি আরেকজন নিয়ে যায়। ঠিক কিনা বলেন? বুঝা গেল আমাদের মাঝখানে তাকওয়ার দেয়ালটা নাই। তার মানে বুঝা গেল পাপের জায়গায় পাপ থাকবে, দুনিয়া চলতে গেলে পাপ আছে না নাই? পাপ থাকবে, গীবত থাকবে, শিকায়াত থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, জিনা থাকবে, ব্যভিচার থাকবে, আবার আমিও থাকবো। কিন্তু আমি যদি নিজেকে মুত্তাকি দাবি করতে চাই, মাঝখানে তাকওয়ার দেয়াল দিতে হবে। এই দেয়ালটা যারা দিতে পারবে তারাই হলো আল্লাহর আরশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে তাকওয়ার চমৎকার একটা উদাহরণ এসেছে। হাদিসটি বর্ণনা করেছে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী একজন সাহাবী। তার চেয়ে বেশি হাদিস কেউ বর্ণনা করতে পারে না। এর কারণ তিনি আমার নূর নবীর কাছে সবচেয়ে বেশি সময় অবস্থান করতেন। সুবহানাল্লাহ। ওর ঘর ছিল না, বাড়ি ছিল না, থাকার মতো জায়গা ছিল না, থাকবে কই? রাসূলুল্লাহর হুজরা মুবারকের সামনে বসে থাকতো। 3 দিন 4 দিন না খেয়ে থাকতেন। ক্ষুধার যন্ত্রণা যখন তীব্র হয়ে যেত, আরো দরজার কাছে আসতেন, রাসূল বের হবেন, আমি একটু নূরের চেহারাটা দেখবো, আল্লাহ ক্ষুধা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যার কারণে সবচেয়ে বেশি কাছে থাকতে পারতেন, হাদিসও বেশি বর্ণনা করেছেন। তিনি তাকওয়ার চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। এই উদাহরণ থেকে আমরা আমাদের নিজেদেরকে তাকওয়ার মানদণ্ডে একটা মাপ করতে পারবো যে আমরা কোন জায়গায় আছি। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, পূর্বের যুগের কোন একজন মানুষ ইশতারা রাজুলুম মিন রাজুলিন আখার, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছ থেকে এক খণ্ড জমি কিনলেন। ধরেন এরকম এক খণ্ড জমি ক্রয় করে নিয়ে গেলেন, টাকা পয়সা লেনদেন হয়ে গেল। যিনি বিক্রি করলেন তিনি তার বাড়িতে চলে গেলেন, আর যিনি কিনলেন তিনিও তার বাড়িতে চলে গেলেন। জায়গার জায়গায় জায়গা পড়ে রইল। সপ্তাহ যায়, মাস যায়, 6 মাস পার হয়ে গেল, বৃষ্টির সিজন আসলো, জমিকে আবাদ করতে হবে। আবার বলছি, গল্প নয়, সহিহ বুখারীর হাদিস। যিনি জমিটা কিনলেন, মাঠ চাষ করার জন্য জমিনে চলে গেলেন। মাঠের ক্ষেতের এই পাশ থেকে ও পাশে তিনি নিড়ানি দিতে লাগলেন, লাঙল দিয়ে চাষ শুরু করে দিলেন। চাষ করতে করতে একটা পর্যায়ে জমির একটা কিনারে আসলেন। লাঙলের সাথে কিসের যেন একটা আওয়াজ হলো, মনে হয় কোনো একটা পাত্র আছে অথবা কোনো একটা কিছু মাটির নিচে লুকানো আছে। তার লাঙল যখন সেই লুকানো জিনিসের সাথে বেঁধে যায়, তিনি সেই জায়গাটা খুললেন। খোঁড়ার পর দেখা গেল পিতলের একটা কলসি মুখ তার বাঁধা। জমিন খুঁড়ে পিতলের কলসি তিনি উঠালেন। মুখ যখন বাঁধা, একটু উপরে তুললেন, ওজন মনে হয়, না জানি কি আছে কলসির মধ্যে। ভয় পেলেন, কোনো প্রাণী আছে নাকি আঘাত করবে, না আমাকে ধ্বংসন করবে, না সাপ আছে, বিচ্ছু আছে, একটু ভয় ভয়। তিনি সাবধানতার সাথে মুখটা খুললেন। মুখটা খোলার পর যেই দৃশ্য দেখলেন, বড় অবাক হয়ে গেলেন।
কলসির মুখটা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন পুরনো এক কলসি ভর্তি স্বর্ণ কলসের ভিতরে দেখা যায়। কলসির মুখ খুলে দেখেন যে এক কলসি স্বর্ণ, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই। কি করবেন এই মুহূর্তে? এক কলসি স্বর্ণ মানি আমার গোটা জীবন পার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তিনি এই কলসি ভর্তি স্বর্ণ নিয়ে কি করবেন চিন্তায় পড়ে গেলেন। কলসির মুখটা বাঁধলেন, নিজের বাড়িতে গেলেন না, ডানে আর বামে তাকালেন না, মাথায় করে নিয়ে যার কাছ থেকে জমি খণ্ড ক্রয় করেছেন তার বাড়িতে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। বিক্রেতা ব্যক্তি তাকে দেখিয়ে বলো, ভাই কলসি মাথায় আমার বাড়ি কেন? কি এমন ঘটনা ঘটল? যিনি কলসি মাথায় নিয়ে হাজির হয়েছেন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, কত বড় বিপদের মুখে আপনি আমাকে ঠেলে দিয়েছিলেন। সেই বিপদ থেকে বাঁচার জন্য কলসি নিয়ে আপনার বাড়িতে হাজির হয়েছি। কি বিপদ? আপনার কাছ থেকে আমি শুধু এক খণ্ড জমি কিনেছি, স্বর্ণ ভর্তি কলস আমি কিনি নাই। মাটি করে কলস ভর্তি স্বর্ণ পেয়েছি, আপনার আমানত আপনার কাছে ফেরত দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। 6 মাস পর মাটির তলে কলসি করে স্বর্ণ পেয়েছে, যার কাছ থেকে কিনছে তার কাছে যেয়ে বলে, আমি তো শুধু জমি ক্রয় করেছি, আমি তো কলসি ভর্তি স্বর্ণ কিনি নাই। তাড়াতাড়ি আপনি আপনার জিনিস নিয়ে আমাকে মুক্ত করে দেন, না জানে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাই। সুবহানাল্লাহ। আপনি আমি পাইলে আরো মাটি দিয়ে ঢাইকে আছে, রাত্রিবেলা এসে নিয়ে যাবো মনে কথা কন না। এবার 4-5 জন দোকানদার খবর দিয়ে স্বর্ণালা যে ভাই দাম কত কম, ঠিক কিনা বলেন? একবার ঢাকা শহরে দেখছিলাম কিছু টাকা রাস্তায় ফালাইয়া অনেক দূর থেকে ক্যামেরা ধরে রাখছে, কেডাই কেডাই নেয়। তো কিছু মানুষ ভালো পাওয়া গেছে, টাকা দেখে 5-7 বার তাকাইয়া চলে যায়, ধরে না। কিন্তু 2-4 জন মাশাআল্লাহ যারা খুব বড় তাকওয়াবান, চট করে লই পকেটে ডাইনি বমে তাকাইয়া কিছুক্ষণ পর, ভাই টাকাটা তো আমার। ও আপনার, এই জন্যই তো পকেটে লেছি, আবার কে নিয়ে যায়। এটা হলো আমাদের দেশের চরিত্র, আছে না নাই? আবার এমনও আছে অনেক রিস্কাওয়ালা 50,000 টাকার বান্ডিল পাইয়া মালিককে ফেরত দেয়, আছে না নাই? ও ইচ্ছে করে নিয়ে যেতে পারে। অনেক সময় মোবাইলের টাকা বিকাশ আর এক জায়গায় চলে যায়। একজনের ফোন করলাম যে ভাই যখন চইলেই আসছে আর চাই লাভ কি? আবার অনেকে বলে ফোন করে যে হুজুর টাকাটা কেমনে ফেরত দিব। সুতরাং ঈমান আর তাকওয়া, ঈমান আর মুনাফিক, ঈমান আর ফাসিকি পাশাপাশি আছে না নাই? এই লোকের তাকওয়া কত বড়! সে বলছে তাড়াতাড়ি আপনি আপনার আমানত নিয়ে আমাকে বিপদ থেকে রক্ষা করুন। আমি জমি কিনেছি, আমি স্বর্ণ কিনি নাই। সুবহানাল্লাহ বলেন। যিনি বিক্রি করলেন তিনি কি জবাব দিবেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, ভাই আমিও মাপ চাই, আমি আপনার কাছে যেই খণ্ড জমি বিক্রি করেছি তার ভিতরে যা আছে সব আপনার কাছে বিক্রি করেছি, আমিও নিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। দুইজনের তাকওয়া কোন স্তরের? তিনি বললেন, আমি তো আপনার কাছে নির্দিষ্ট এরিয়ার একটা জমি বিক্রয় করেছি, তার মানে এই জমির পুরো মালিকানা আপনার, এটার ভিতরে যা আছে সব আপনার। শুধু 1 কলস না 10 কলস স্বর্ণ যদি থাকে, এই সব স্বর্ণের মালিক আপনি, আমি এর দায় নিতে পারবো না। সুবহানাল্লাহ। কেউ কলসের দায় নিতে চায় না। তাহলে এখন কলসের কি হবে? স্বর্ণবর্তী 1 কলসের কি হবে? দুইজন মিলে সিদ্ধান্ত নিল, চলো আমরা বিচারপতি হাকিমের কাছে যাই, তার কাছে যাই আমাদের কলসিটা তাকে আমরা বুঝাইয়া দেই, তিনি যে রায় আর ফয়সালা দিবেন সেটাই আমরা মেনে নিব। সুতরাং আমরা এখন তার কাছে হাজির হয়ে যাই। ফাযাহাবা ইলা হাকিম ফাতাহাকামা বাইনাহুমা। দুইজন ব্যক্তি মিলে স্বর্ণের কলস মাথায় নিয়ে এরপরে বিচারকের আদালতে হাজির। বিচারক মহোদয় বললেন, আমরা আজানের জবাব দিই।
চতুর্দিকে আজান হচ্ছে, কিন্তু আমরা আজানের জবাব দিয়ে আমাদের হক আমরা আদায় করেছি। বাকি যে আজানগুলো হচ্ছে এগুলো জবাব না দিলে আমরা কেউ গুনাহগার হব না। সুতরাং আমরা আলোচনা শুরু করি এবং আমরা আলোচনার দিকে খেয়াল দেই। তাহলে বলুন, তাকওয়ার মর্যাদা আমার আল্লাহর কাছে আছে না নাই? কম না বেশি? সুতরাং দুইজন ব্যক্তি এক কলস স্বর্ণ, এটা কার? ফয়সালাটা কি হবে এটার জন্য তারা চলে গেলেন আদালতে। আপনারা একটু জবাব দেন, আমি কি গল্প শোনাচ্ছি বানানো, না সহিহ বুখারীর হাদিস? সহিহ বুখারীর হাদিস। তো দুজন যখন আদালতে হাজির হয়ে গেলেন, বিচারক দুইজনের বক্তব্য শুনলেন। একজন বললেন যে আমি তো জমি কিনেছি, স্বর্ণ কিনি নাই। আর একজন বলল আমি জমি বিক্রি করেছি, সুতরাং জমির মধ্যে যা আছে সব বিক্রি করে দিয়েছি। দুইজনের কেউ গোছতে চাইলেন না। বিচারক প্রশ্ন করলেন, কারণটা কি, গোছতে চাচ্ছেন না কেন? দুইজনের পরিষ্কার জবাব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের পরিষ্কার নির্দেশ দিয়েছেন, সমস্ত বিষয়ের ব্যাপারে ভয় করতে হবে একজনকে। চিল্লায়ে বলেন, তিনি কে? আমি আল্লাহর কাছে যেহেতু জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবো, সুতরাং আমার বিবেক বলছে যে আমি জায়গা কিনেছি, স্বর্ণ কিনি নাই, সুতরাং এটি আমি ধরতে পারি না। আমার তাকওয়া, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। বরং আমার কাছে এই স্বর্ণের কলসির চেয়ে আল্লাহর পক্ষ থেকে নেয়ামতের তাকওয়ার মর্যাদা অনেক অনেক গুণ বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিচারক বললেন, বড় মুগ্ধ হয়ে গেলাম যে সুন্দর তাকওয়ার পরিচয় তোমরা দিলে। যখন তোমরা দুইজনে কেউই এই স্বর্ণের কলসি নিজেদের পক্ষে গচ্ছিত হিসাবে নিতে চাও না, তাহলে আমি বিচারকের পক্ষ থেকে নেই বিচারের রায় আমি জানাই দিলাম। তোমাদের দুইজনার কার কয়টা ছেলে আছে, মেয়ে আছে? একজন বলল আমার ছেলে আছে, আর একজন বলল আমার মেয়ে আছে। বিচারক বললেন, তারা কি উপযুক্ত? দুইজনই বলল যে হ্যাঁ উপযুক্ত। বিচারক বললেন, তাহলে এই স্বর্ণবর্তী কলসির থেকে কিছু পরিমাণ স্বর্ণ বিক্রি করে দাও। সেই স্বর্ণ দিয়ে একজনের ছেলের সাথে আর একজনের মেয়ের বিবাহের ব্যবস্থা করো। যতটুকু খরচ স্বর্ণ দিয়ে দুইজনের সমানভাবে খরচ করো। সুবহানাল্লাহ। প্রথম ফয়সালা, স্বর্ণ বিক্রি করে কিছু অর্থ ছেলে এবং মেয়ে দুইজনার। কারণ আমি দেখতেছি এও তাকওয়াবান, দুইজনের মধ্যেই আল্লাহর ভয় অগাধ পরিমাণ আছে। সুতরাং দুই তাকওয়ালা পরিবারকে মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলে। আর খরচ করবা কোত্থেকে? স্বর্ণ যেহেতু তুমি জায়গা বেচছো আর ও কিনছে, কারণে কারো তো হবে। সুতরাং দুইজনই সমান মালিক, এই বিবাহে তোমরা খরচ করো। সুবহানাল্লাহ বলেন। বিবাহে খরচ করার পরে যতটুকু সম্পদ, অর্থ আর টাকা তোমাদের কাছে থাকবে, সেই টাকাটা কোনো কথা নাই, আল্লাহ রসুলের পথে সন্তুষ্টির জন্য তোমরা সদকা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাকওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে তারা সম্মানিত হলেন, ইজ্জতওয়ালা হলেন, মর্যাদাবান হলেন। কাজী সাহেব ছিলেন একজন আলেম মানুষ। ফয়সালা দিনের বেলা করে দিলেন, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ঘুমালেন। স্বপ্নে দেখতেছেন গতকালের রায় পৃথিবীর শ্রেষ্ঠ রায় হয়েছে। সুবহানাল্লাহ। তোমার এই রায়ের কারণে তুমি আল্লাহর কাছে পুরস্কৃত হবে। আর যেই দুইটা বান্দা তাকওয়ার পরিচয় দিয়েছে, আমি আল্লাহ ইলহাম করলাম, এই দুইটা গোলাম তাকওয়ার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ বলেন। তবে তাকওয়ার সবচেয়ে সেরা সংজ্ঞা দিয়েছে ইমামে সুয়ুতী রাহিমাহুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, আল তাকওয়াতু হিয়া মাসউলিয়্যা, তাকওয়া হলো জবাবদিহিতার নাম। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে যে মানুষগুলি ঈমান নিয়ে বসবাস করবেন, তাদের কাছে তাকওয়ার শ্রেষ্ঠ সংজ্ঞা হলো জবাবদিহিতা। ছেলের কাছে বাবার জবাবদিহিতা, বাবার কাছে ছেলের জবাবদিহিতা, পরিবারের কাছে বাবার জবাবদিহিতা, নেতার কাছে কর্মীর জবাবদিহিতা, কর্মীর কাছে নেতার জবাবদিহিতা। যদি পরিষ্কারভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই সমস্ত শ্রেষ্ঠ তাকওয়ার সমাজে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আল ইসলার সভাপতি এসে তার কর্মীদের কাছে যে দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্ব সঠিকভাবে পালন করার দরকার আছে না নাই? জোরে বলে। যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, কারণ সভাপতি সাহেব তো প্রতিদিন এসে আপনার খোঁজ নিতে পারবে না, পারবে? বরং আপনি
তার কর্তৃক প্রাপ্ত এই পবিত্র দায়িত্ব, তার অনুপস্থিতিতে আপনি যদি সৎভাবে পরিচালনা করেন, পালন করেন, তাহলে আপনি হবেন সংগঠনের কর্মী হিসাবে একজন শ্রেষ্ঠ মুত্তাকি কর্মী। বলেন না সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাকওয়া মানে জবাবদিহিতার একটা চমৎকার উদাহরণ টেনেছেন তারিখে খোলাফার মধ্যে। সৈয়দনা ওমর ইবনুল খাত্তাবের জীবনে ঘটে গেছে সেই কঠিন একটি ঘটনা। হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ একজন নেতা, দায়িত্বশীল ব্যক্তি, যার হাকার ডাকে অর্ধ পৃথিবী কেঁপে উঠত। সুবহানাল্লাহ। এবং নেতৃত্ব কাকে বলে, দায়িত্ব কাকে বলে, জবাবদিহিতা কাকে বলে, ওমরের জীবন হলো তার শ্রেষ্ঠ প্রমাণ। বন্ধুরা আমার, ইমামে সুয়ুতী রাহিমাহুল্লাহ তারিখ ইসলামের ভিতরে ঘটনা এনেছেন। কোন এক গভীর রাত, যেটি হযরত ওমরের জীবনে প্রতি রাতে ঘটত। তাহাজ্জুদের সালাত আদায় করতেন, কখনো বা পথে, কখনো বা পাহাড়ের গুহায়, কখনো বা রাস্তার মধ্যে। কারণ গোটা রাত্রি হযরত ওমর তিনি ঘুরে ঘুরে গোটা রাজ্যের মানুষের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। কোন এক রাত্রিতে হযরত ওমর বেরিয়ে পড়লেন, মালিক আমার আল্লাহ, রাতের ঘুম হারাম করে দিয়ে নীরব নিভৃত পল্লী এই মক্কার জনপদে আমি ওমর ঘুরে বেড়াই। একটাই মাত্র উদ্দেশ্য, তোমার দরবারে যেদিন আমি দাঁড়িয়ে যাব, খলিফার পরিচয়টা বড় নয়। আমি কি খলিফা হিসেবে দাঁড়াবো নাকি আসামি হিসেবে দাঁড়াবো, এই প্রশ্ন আমাকে জর্জরিত করে দেয়। আমি একজন আপনার নগণ্য গোলাম হয়ে রাতের অন্ধকারে আমার অনুসারীদের খোঁজ খবর নেই। একজন অনুসারী যদি বিপদে থাকে, মুসিবতে থাকে, আর হাসরের ময়দানে যদি আপনার কাছে অভিযোগ দাঁড় করায়, না জানি আমি হযরত ওমর আপনার জাহান্নামের লাকড়িতে পরিণত হয়ে যাই। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে কঠিন একটা মোনাজাত দিয়ে প্রতি রাত হযরত ওমর রাজ দরবার থেকে বেরিয়ে যান। একেবারে হযরত ওমর রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে খুঁজে দেখেন কোন মানুষের কি অভিযোগ, কার ঘরে চাল নাই, কার ঘরে গম নাই, আজকের রাতার খাবার তৈরি হয় নাই। নিজ কানে ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন হযরত ওমর। এই খবরগুলি নেওয়ার জন্য কোনো এক রাত্রিতে বেরিয়ে পড়লেন। ইমামে সুয়ুতী বলেন, একেবারে হাঁটতে 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 মক্কার প্রত্যন্ত অঞ্চল পাহাড়ি এলাকায় চলে গেলেন। রাস্তা দিয়ে হাঁটছেন হযরত ওমর। জবাবদিহিতা কাকে বলে, যার অপর নাম হলো আল্লাহর জমিনে তাকওয়ার শ্রেষ্ঠ প্রমাণ। হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটছেন হযরত ওমর। চারদিক নীরব নিস্তব্ধ, মানুষের কোলাহল নাই, আওয়াজ নাই। হঠাৎ করে খেজুর পাতার একটি ঘর থেকে করুণ মধুর মিষ্টি সুরের একটা আওয়াজ ভেসে আসতে লাগলো। হযরত ওমরের কানে যখন আওয়াজ এলো, তিনি নিশ্চিত হয়ে গেলেন এই আওয়াজটি কোনো পুরুষের আওয়াজ না, এই আওয়াজটি কোনো মহিলার কণ্ঠের আওয়াজ। রাস্তা থেকে আওয়াজটা ভালো বোঝা যায় না। চিন্তা করলেন, আমি একটু ঘরের পাশে কান লাগায়া শুনি কোন মহিলা করুণ কণ্ঠে মিষ্টি সুরে কোরআন কারীমের তেলাওয়াত করে নাকি, কোনো আওয়াজ করে কোনো কথা বলে। যখন নেমে ঘরের পাশে গেলেন, কানটা লাগালেন, হযরত ওমর একটু অবাক হয়ে গেলেন। সে তো কোরআনও পড়ে না, সে তো তাসবিহও পড়ে না, জিকিরও করে না, বরং এই সুন্দরী সুশ্রী মধু মিশ্রিত কণ্ঠ দিয়ে ঘরের মধ্যের মেয়েটি কোনো এক পুরুষকে নিয়ে প্রেমের গান বলতেছে। তার কণ্ঠ থেকে একটা গানের আওয়াজ আসতেছে। তার ভাষায় সে বলছে, ওগো প্রিয় আমার, ওগো প্রিয় আমার, বহুদিন দেখিনি তোমায়, কোথায় আছো? তোমার প্রেমে পাগল পারা মন আমার। এই সুন্দরী সুশ্রী মহিলার কণ্ঠে একজন পুরুষকে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষার এই কথা।
তাও আবার ওমরের রাজ্যে, যেটা হযরত ওমর নিজ কানে তিনি শুনতেছেন। থেমে গেলেন হযরত ওমর। যেই ওমরকে হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রতিটি কর্মীর ব্যাপারে জবাব দিতে হবে, সেই ওমরের রাজ্যে রাতের গভীরে তাহাজ্জুদের কোরআন কারিমের তেলাওয়াতের আশা আমার। কিন্তু তার বিপরীতে কোনো এক নারীর কণ্ঠে একজন পুরুষকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। রেগে চোখ গরম করে হযরতে ওমর ফায়ার হয়ে গেলেন। কি করবেন, কিন কর্তব্য বিমূঢ় হলেন হযরত ওমর। নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেন না। এখনই ধরে নিয়ে সকালবেলা রাজ দরবারে কোন পুরুষকে নিয়ে গান বলার অপরাধে তাকে বিচারের মুখোমুখি করা হবে, এই সিদ্ধান্ত নিয়ে চট করে হযরত ওমর খেজুর গাছের বেড়া ভেঙে গভীর রাতে ঘরের ভিতরে ঢুকে পড়লেন। রাগ কন্ট্রোল করতে পারলেন না যে আমার রাজ্যে গান হবে, তাও আমি ওমরের কানে শুনবো, এটা কখনোই মেনে নেওয়া যায় না। গান হালাল না হারাম? আসতে বলেন কেন? হালাল না হারাম? বাংলাদেশে হালালের মতো এখন বহু দরবারেই তো গান চলে, আছে না নেই? মহিলা পুরুষ নারী নিয়ে গানও চলে, ওয়াজও চলে, আছে না নেই? পীর নাম দিয়ে, দরবার নাম দিয়ে যদি সেখানে মহিলা পুরুষ একত্রিত হইয়া গান বাজনা চলে, তাহলে আমরা হুজুররা ফতোয়া দেই কেমনে হারাম? এই জন্য আমি মাঝে মধ্যে বলি যেটা হালালের মতোই। আল্লাহ হেফাজত করুক বলেন আমি। আমি তো আক্ষেপ করে বলি যে বাংলাদেশে যদি ফুলতলির জন্ম না হতো, সারসিনার জন্ম না হতো, এই দেশ আরো বহু আগে নষ্ট হয়ে যেত। ঠিক কিনা বলে? বরং তার চেয়েও বেশি যে সংগঠনগুলি আছে, ছাত্র সংগঠন বলেন, জামিয়াত বলেন, তারা প্রতিষ্ঠানে বলেন, রাস্তাঘাটে বলেন, বিভিন্ন অন্যায় অপরাধের বিরুদ্ধে মিছিল মিটিং করে যেভাবে তারা প্রদর্শনী করে, যার কারণে দেশের নাস্তিক রামবাপ আর এই সমস্ত খাটপুরের মাজার পূজারী গান করেনেওয়ালা নারী পুরুষ নিয়ে ঢোল বাজনাওয়ালারা বেশি বাড়তে পারে না। তা না হলে এদেশ আরো বহু আগে নষ্ট হয়ে যেত। ঠিক কিনা বলে? তারপরও কিছু নির্দিষ্ট এলাকায় এখনো গান বাজনা ঢোল বাদ্য দেদারছে চলতে থাকে। ঠিক কিনা বলে? কিন্তু গানকে হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন কে? কোরআন কারীম তার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ আযাবুম মুহিন। নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমানও দাবি করে, মাথায় টুপিও আছে, জাকরা চুলও আছে, সাধারণ মানুষ দেখে মনে করে বড় আলেম, বড় জানলেওয়ালা, ওয়াজের স্টেজে গানও করে, বাদ্যও করে, আবার সাথে সাথে নাচে, আছে না নাই? গান কইলে না সারতো, নাচেও। কত ধরনের দৃশ্য আমরা দেখি, অথচ আল্লাহ পাক বলছেন এই মানুষগুলি মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদের সিনার ভিতরে কোরআনের এলেম নাই, হাদিসের এলেম নাই, মানুষদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে দিন থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে পথভ্রষ্ট করার জন্য তারা এই সমস্ত গান বাদ্যের আশ্রয় নেয়। ঠিক কিনা বলেন? সিনায় যদি কোরআন থাকতো, হাদিসের চর্চা থাকতো, 5 ঘন্টা ওয়াজ করলে আল্লাহর কোরআন কারীমের ইলম কখনো শেষ হওয়ার কথা নয়। ঠিক কিনা বলেন? কিন্তু তারা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য গান বাজনা দিয়ে 2 ঘন্টা শেষ। আল্লাহ বলছেন এটা কেন করে তারা? পরিষ্কার, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, মানুষ একটু আনন্দিত হবে না, সেরা গান, সেই রকম ড্যান্স। এবং দেখবেন ইউটিউবে তাদের বিভিন্ন টাইটেল আছে, কি গান গাইলেন, কথা কন না। তার মানে বোঝা গেল মানুষ মূলত তারা এগুলো করে মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য। খুব সুন্দর কণ্ঠ, ভালো গান গাইতে পারে, চুলের ঝাপটানি অনেক ভালো, ডায়লগ বের হয় মাঝে মাঝে। আল্লাহ বলছেন এগুলো শুধু করে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, বরং এগুলোকে হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আপনারা বলেন ফুলতলিতে গান আছে, যাত্রা চুল আছে, বোঝা গেল যারা হক্কানি ওলি তাদের ভিতরে এই সমস্ত ভণ্ডামি থাকতে পারে
না, এগুলো কখনোই হক্কানিয়াত দাবি করার সুযোগ নাই। এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করেন যে ভণ্ডের তালে পড়েন নাই, হক আল্লাহর ওলিরা মাথার উপরে ছায়া হয়ে আছে, যে আপনারা চেষ্টা করলেও ভিন্ন পথে যেতে পারতেছেন না। এই টোটাল অবদান আল্লাহর ওলিদের, ঠিক কিনা বলেন? বিশেষ করে সিলেটের মানুষ আপনারা, যারা আপনাদের জন্য ফুলতলি দরবার কিয়ামত পর্যন্ত এই জাতির জন্য রহমত। আপনি বিপদে যাবেন আর তারা টেনে ধরবে। সংগঠন মানে কি? কারণ আমি আগেই বলেছি, সাপ কেবলা তো প্রতিদিন আসে, আপনাদেরকে ফিরাতে পারবেন না। কিন্তু যে সংগঠন করে দিলেন, আপনি আজকে একটা অন্যায় কাজ করেন, সংগঠন ঝাঁপাই পড়বে, এটা করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এটা আল্লাহর রহমত যে সংগঠন আপনার মাথার উপরে আছে, আপনি সেফ, নিরাপদ হয়ে গেলেন। না হলে বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে সেই গান হযরত ওমর সাপোর্ট করতে পারেন? কথা বলেন। সঙ্গে সঙ্গে তিনি ঘরের ভিতরে ঢুকেই একটু অবাক হলেন, দাঁড়ায় গেলেন যে এতক্ষণ শুনলাম কি আর এখন দেখি কি। তিনি দেখতেছেন টেবিলের উপরে কোরআন কারীম খোলা। সুবহানাল্লাহ বলেন। সুশ্রী একটা মেয়ে, সুন্দর মাথায় ঘোমটা দেওয়া। যখন ঘরের বেড়া ভেঙে হযরত ওমর ঢুকছেন, মেয়ে তো খুব চোখ বড় হয়ে গেছে। ওমরের রাজ্যে রাতের অন্ধকারে বেড়া ভেঙে ঘরে কেউ ঢুকেছে, আজীব, এটা মেয়েটা বিশ্বাসই করতে পারে না। আর হযরত ওমর তো জ্ঞানী মানুষ, নিজের পরিচয় দেন নাই। ঢুকি প্রশ্ন, কে তুমি? কে তুমি, কি তোমার পরিচয়? মেয়েটি কোনো জবাব দেয় না, থরথর করে কাঁপতেছে, আমার ইজ্জত হরণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। তারিক ইসলামের মধ্যে আসছে, মেয়েটা কাঁপতে শুরু করলেন, জমিনে পড়ে যাবেন। হযরত ওমর অবস্থা বুঝেন, নিজেকে স্বাভাবিক করলেন, ভয় পাওয়ার কারণ নাই, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এটা ওমরের রাজ্য, তোমার ইজ্জত নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আশ্বস্ত হলেন মেয়েটি। যখন তিনি সাহস পেলেন ইজ্জত তার নষ্ট হবে না, তখন আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার পর পথিক ওমর বলল, শোনো, তোমাকে দুই একটা প্রশ্ন আমি করতে চাই। নিশ্চয়ই তুমি জানো এটা ওমরের রাজ্য। মানুষ তো দূরের কথা, মিস্টার ইবলিস যাকে দেখলে ভয় পায়, যার তলোয়ার ডান আর বাম হয় না, যদি বলে সোজা তো সোজা, যদি বলে কোপ দিব দেরি করে না, সেটা যার ব্যাপারেই হোক, যেভাবেই হোক। তুমি ওমর সম্পর্কে ভালোই জানো, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের কমপক্ষে 10টি আয়াত প্রেক্ষাপটে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মেয়েটি জবাব দিয়ে বলে, পথিক, তোমার কাছ থেকে ওমরের গল্প শুনতে চাই না, বরং তুমি বলো কি তোমার প্রশ্ন, গভীর রাতে কেন তুমি ঘরের ভিতরে ঢুকেছ? সঙ্গে সঙ্গে পথিক বলে, রে, যেই ওমরের রাজ্যে তুমি বসবাস করো, সেই ওমরের রাজ্য থেকেই তুমি গান বলতেছ। নিশ্চয়ই তুমি কোরআন কারীম তোমার সামনে যখন খোলা, ভালোই জানা আছে আল্লাহ পাক গানকে হারাম করে দিয়েছে। কেমন করে, কোন সাহসে আল্লাহর কোরআন সামনে নিয়ে রাতের অন্ধকারে কোনো পুরুষকে এনে তুমি গান করলে? তুমি যদি সঠিক ব্যাখ্যা না দিতে পারো, আগামীকাল সকালবেলা ওমরের রাজ দরবারে কোরআন কারীম সামনে নিয়ে ন্যায় বিচার করা হবে। তুমি ওমরের রাজ্য থেকে রাতের বেলায় কোনো পুরুষকে নিয়ে নর্তকীর গান করবে, আর সেই রাজ্যে তুমি বিচার ছাড়া বেঁচে থাকবে, এটা হতেই পারে না। যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারো, তাহলে তুমি আগামীকাল ওমরের রাজ দরবারে কোরআন কারীমকে সামনে নিয়ে বিচারের রায়ে তোমাকে অন্যায়ভাবে নয়, কোরআন কারীমকে সামনে নিয়ে বিচারের রায় তোমাকে তোমার ঘাড়ে চাপাইয়ে দেওয়া হবে। সেটা মৃত্যুদণ্ড হতে পারে, কোরআনের যে বিধান আছে তা তোমার উপরে প্রয়োগ করা হবে। উনি বলল, কারণ? বলল যে কারণ খুব সহজ, কোরআন কারীমের একটা আয়াতকে তুমি লঙ্ঘন করেছো। সূরাতুল লুকমানের 6 নং আয়াত আল্লাহ পাক গানকে চিরতরে হারাম করে দিয়েছেন, তুমি সেই কোরআনের আইনকে লঙ্ঘন করেছো। সুতরাং কোরআনের আইন লঙ্ঘন করলে যে বিচার হয় সেটাই হবে, যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারো। মেয়েটি বলল, তাই? তাহলে তো ভালোই হলো, বুঝে গেল তুমিও কোরআন জানো। হযরত ওমর মুস্কি মুস্কি আসে, বেটি, আমি কোরআন জানি না জানি না সেটা বুঝবা। ওমর খুব গম্ভীর্যতার সাথে নিজের পরিচয়টা লুকাচ্ছে। মেয়েটি বলল, শোনো, কান খুলে শুনে নাও, সূরাতুল লুকমানের 6 নং আয়াত অস্বীকার করার কারণে আমাকে যদি ওমরের রাজদরবারের আসামি হতে হয়,
তাহলে সেই কোরআনকে সাক্ষী রেখে আমি বলছি, তুমি আমার সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে কমপক্ষে আল্লাহর কোরআনের 4-4টা আয়াত অস্বীকার করেছো। ওমরের চোখ গেছে খারায়, বলে কি আমি ওমর কোরআন কারীমের 4টা আয়াত লঙ্ঘন করেছি, বলে কি? হযরত ওমর একটু শান্ত হলেন। তাহলে তুমি কি কোরআন জানো নাকি? মেয়েটি বলল, তোমার সাথে বলার কোনো প্রশ্নই আসে না, বরং তুমি 4টি কোরআনের বিধান লঙ্ঘন করেছো। যদি এই 4টি বিধান লঙ্ঘনের সঠিক কারণ আমার কাছে এখন ব্যাখ্যা করতে না পারো, আমি আগামীকাল সকালবেলা ওমরের রাজদরবারে গিয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাবো। হযরত ওমর তোমার বিরুদ্ধে কোরআন অবমাননার দায়ে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ঘটনা তো ভালোই জমেছে, তাহলে তোমার সাথে আমি কিছু কথা বলি। তোমার 4টি বিধান, কোরআন কারীমের যে 4টি বিধান আমি লঙ্ঘন করেছি, তুমি আমাকে বললে সেইগুলোর প্রমাণ দাও। যদি প্রমাণটা আমার কাছে সঠিক বলে বিবেচিত হয়, তাহলে আমি নিজে ওমরের রাজদরবারে হাজির হয়ে আমি নিজেই বিচার নিয়ে নিব। মা, তার আগে বলো, কোরআন কারীম সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে? মহিলাটি জবাব দিতে লাগলো, শোনরে ওমর, শোনরে পথিক, কোরআন কারীম টেবিলের উপরে রাখা, আমি কোরআন কারীম সম্পর্কে তেমন ধারণা আমার ছিল না, কিন্তু ওমরের রাজ্যের নগণ্য একজন মহিলা হিসাবে, শ্রেষ্ঠ নেতার একজন অনুসারী হিসাবে গর্ববোধ করে পথিক তোমার কাছে বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন 6 মাসের মধ্যে 30 পারা কোরআন কারীমকে আমি অবলা নারীর সিনার ভিতরে গেঁথে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে তোমার সামনে কথা বলছি একজন কোরআনের হাফেজা হিসেবে, তুমি দেখো না আমার ঘরে কোরআন? তাই যদি হয়, তাহলে তুমি এবার বলো, কোরআন কারীমের কোন কোন 4টি বিধান আমি লঙ্ঘন করেছি? মেয়েটি একটা একটা করে জবাব দিতে লাগলেন। শোনরে পথিক, তুমি 1 নাম্বার যেই বিধান লঙ্ঘন করেছো, যদি 1500 বছর আগে নাজিল হওয়া বেহেশতি কোরআন কারীম তুমি যদি পড়ে থাকো আর জেনে থাকো, তাহলে আল্লাহর হাবিব তার বেহেশতি জবানে কোরআন কারীমের দলিল দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করতে চাও, অবশ্যই সামনের দরজা দিয়ে প্রবেশ করবে, পিছন দিয়ে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তুমি 1 নাম্বার কোরআনের বিধান লঙ্ঘন করেছো, তুমি ঘরের পিছন থেকে বেড়া ভেঙে ঢুকেছো। আল্লাহর কোরআন বলছে ঘরে ঢুকতে হবে সামনে দিয়ে, পিছন দিয়ে নয়। ওমর বললেন, দলিল কি? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন কারীমের সূরাতুল বাকারা 189 নং আয়াত পড়ে জবাব দিলেন, ওয়ালাইসাল বিররু বিআতাতুল বুয়ুত মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুত মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মেয়েটি বলল, আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ালাইসাল বিররা বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, ঘরের পিছন দিক থেকে ঢোকার ব্যাপারে রবের পক্ষ থেকে কোনো আদেশ নাই, কোনো নির্দেশ নাই, বরং ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, আল্লাহর পক্ষ থেকে সওয়াব নিহিত আছে তাকওয়ার মধ্যে, আর তাকওয়া হলো ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, দুনিয়ার মানুষ ঘরে যদি ঢুকতে চাও বেড়া ভেঙে নয়, পিছন দিয়ে নয়, বরং ঘরে ঢোকার জন্য শর্ত হলো সামনের দিকের দরজা দিয়ে তোমরা ঘরের ভিতরে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। পথিক, আল্লাহ বলছেন ঢুকতে হবে দরজা দিয়া, তুমি যে পিছন দিয়ে ঢুকলা। হযরত ওমর মাথা নত করে দিলেন, মা তুমি ঠিকই বলেছো, মাথা আমার ঠিক ছিল না, গান শুনে ঢুকে পড়ছি কোন জায়গা দিয়া আমার তো খেয়াল নাই। ওমরের রাজ্যে গান শোনার পরে মাথা গরম হয়ে গেছে। এমনি তো খেজুর গাছের নরমাল দরজা, খেজুর গাছের নরমাল বেড়া, আমি ঢুকে পড়েছি,
কোরআন থেকে দলিল দিয়েছো, অবশ্যই আমি আমার ভুল স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি আমি ভুল করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন কারীমের একটা আয়াত পড়ে জবাব দিয়ে দিলেন, শোনো রে পথিক, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা কোনো ঘরে প্রবেশ করতে চাও, 2 নাম্বার শর্ত হলো অবশ্যই ঘরবাসী মানুষের কাছ থেকে সবার আগে অনুমতি নিয়ে নিবা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে ঘরে ঢুকতে হবে দরজা দিয়া, 2 নাম্বার হলো ঘরে যারা আছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। সে যদি আসামিও হয়, সে যদি খুনের আসামিও হয়, ঘর থেকে যদি ধরতে হয় তাহলে তার কাছ থেকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। বিধানটা কার? সকলে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুন নূরের ২৭ নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো, অবশ্যই তোমরা কারো ঘরে প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না ঘরবাসী মানুষের কাছ থেকে পারমিশন পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তুমি বলো, তুমি ঘরে ঢোকার আগে আমার কাছে পারমিশন নিছো? কয় যে মা তাও তো নেই নাই। তাহলে বলো কোরআনের বিধান লঙ্ঘন হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। 3 নাম্বার কি বিধান আমি লঙ্ঘন করলাম? হেরে পথিক, তুমি যদি কোরআন কারীমের নূর যদি তোমার সিনায় থেকে থাকে, তাহলে তোমার জানা উচিত 2 নাম্বার, ঘরে ঢোকার জন্য পারমিশন নিতে হবে। পারমিশনের জন্য শর্ত, নাম ধরে ডাকা যাবে না, বল্টু কই, অমুকে কই, এটা বলা যাবে না। বরং পারমিশনের জন্য 3 নাম্বার শর্ত, ঘরবাসী মানুষের উপরে সালাম দিয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। ঢুকতে হবে দরজা দিয়ে। 3 নম্বরে পারমিশন, 2 নম্বরে পারমিশন। পারমিশন নেওয়ার জন্য শর্ত হলো, কি বলে পারমিশন নিবেন? ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন 1 বার, 2 বার, 3 বার। যদি ভিতর থেকে জবাব আসে, এরপরে আপনি ঘরে ঢুকবেন। জবাব না আসলে ঘরের সামনে থেকে ফিরে যেতে হবে। আমাদের তো সেটা বালাই নাই। কত ডাক ডাকি, খালু, চাচি, ভাবি বলে একেবারে মেইন দরজা দিয়ে দূরের কথা পাক ঘরে ঢুকে যায়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? কোনো পারমিশন লাগে না। ঘরের ভিতরে মানুষটা কাপড় কি ঠিক মতো মাথায় আছে কিনা, ওড়না আছে কিনা, সেই সুযোগটাও তো আমরা দেই না। ফরফর করে ঘরে ঢুকে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন সেই পারমিশন দেয়। মায়ের ঘরে ঢুকতেও পারমিশন লাগবে, আপনার মেয়ের ঘরে ঢুকতে আপনার পারমিশন লাগবে। মা আমি কি আসতে পারি? সালাম দিবেন, তারপরে মেয়ে যদি বলে আব্বা আসেন, তারপরে ঢুকবেন। আপনি তো হর হর করে ঢুকে যান মেয়ের ঘর, কারণ আপনার মেয়ের কাপড় ঠিক আছে কিনা, পোশাক ঠিক মতো পরে আছে কিনা, সেই সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য মায়ের ঘরে হোক, ছেলের ঘরে হোক, মেয়ের ঘরে হোক, বৌমার কাছে হোক, অবশ্যই পারমিশন নিয়ে ঢুকতে হবে। নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলে দিলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে, তোমাদের উপরে দায়িত্ব হলো ফাসাল্লিমু আলাইহিমা, ঘরবাসী মানুষকে তোমরা সকলে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রে পথিক, সালাম দিছুনি কয় না? তাহলে ঢুকলা ঘরের বেড়া ভেঙে, অনুমতিও নিলা না, 3 নম্বরে সালামটাও দিলা না। তুমি কোন স্তরের মুসলমান? আমি কোরআনের একটা আয়াত লঙ্ঘন করে গান বলেছি, এই জন্য আমাকে তুমি বিচার করবা। তুমি তো 3টা বিধান লঙ্ঘন করেছো। মাথা নত করে পথিক ওমর বলল, মা আর কোন বিধান আমি লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি বলল, তুমি বেড়ার পাশ থেকে শুনেছো আমি গান বলতেছি কোনো একজন পুরুষকে নিয়ে। শোনাটা তোমার ঠিক আছে, উচিত ছিল দরজা দিয়ে ঢুকে অনুমতি নিয়ে সালাম দিয়ে সামনাসামনি বসে বিনয়ের সাথে প্রশ্ন করা, মা তোমাকে গান বলতে শুনলাম, আসলে গানের রহস্যটা কি? কোনো কিছু জিজ্ঞাসা করলা না, বিচার বিশ্লেষণ করলা না, অনুমানের ভিত্তিতে গান বলার অপরাধে অপরাধী বানিয়ে দিলা। আসল ঘটনা তুমি জানলা না। কোরআন কারীম আল্লাহ পাক বলছেন, অনুমান করে কোনো কথা বলা যাবে না, ধারণা করে কোনো কথা বলা যাবে না। বরং কারো বিষয়ে কথা বলতে গেলে অবশ্যই জেনে শুনে নিশ্চিত না হয়ে কারো ব্যাপারে কমেন্টস করা যাবে না। ঠিক কিনা বলেন? ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান, তোমাদের একজন আর একজনের জন্য গীবত না করে, অনুমান করে যেন কথা না বলে। ইন্না বা'দাজ জান্নে
ইসমুন, নিশ্চয়ই অনুমান করে ধারণা করে কথা বলার ভিতরে গুনাহ আছে না নাই? তুমি আসল ঘটনা আমার কাছ থেকে জানা উচিত ছিল। আমি কেন গান গাইলাম, কাকে নিয়ে গান গাইলাম, কোন প্রেক্ষাপটে গান গাইলাম, না জেনে তুমি আমাকে দোষী সাব্যস্ত করলাম। পথিক ওমর বলল, মাপ, এটাও আমার ভুল হয়েছে, এবার তোমার আসল ঘটনা বলো, কেন তুমি গান বললাম? বন্ধুরা আমার, মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, রে পথিক, একটা শর্ত তোমার কাছে বলতে পারি। দুঃখ ভরা আমার জীবন, কারো কাছে দুঃখ বলার নাই। আমার এই দুঃখের কথাগুলি যদি তুমি আমিরুল মুমিনিন ওমরের কাছে গিয়ে বলতে পারো, আর আমিরুল মুমিনিন যদি আমার এই দুঃখের কথাগুলি শুনে সুন্দর একটা সমাধান দিয়ে দেন, তাহলেই কেবল আমার দুঃখের কথা আমি তোমার কাছে বলতে পারি। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, ওমরের রাজ্যে কি এমন দুঃখ তোমার? চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে মেয়েটি বলে, আজ থেকে 2 বছর আগে আমার বিবাহ হয়ে যায়। আমার প্রাণের স্বামী হযরত আব্দুল্লাহ সাইদ, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী, হুজুরের জীবন পেয়েছে। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আবু বকর জীবনটাও পেয়েছে। আবু বকর চলে যাওয়ার পর আমিরুল মুমিনিন হযরত ওমরের আমলটাও পেয়েছে। আজ থেকে 2 বছর আগে যেদিন আমার বিবাহ হয়ে যায়, বাসর ঘরে আমি আর আমার স্বামী প্রবেশ করলাম। দুজন দুজনের সাথে পরিচিত হতে লাগলাম। তাহাজ্জুদের সালাতে দাঁড়ালাম, চোখের পানি ছেড়ে পাগলের মতো কেঁদে কেঁদে 2টা হাত মালিকের দরবারে দিয়ে দুজনে মিলে কান্নাকাটি করে পবিত্র বেহেশতি একটা জীবন শুরু করার প্রস্তুতি নিলাম। একজন যুবক নারী আর যুবতী নারীর জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত বাসর ঘরের সময়। যখন স্বামী আর স্ত্রী আমরা বিছানার দিকে যাব, হঠাৎ করে কে যেন পথ দিয়ে ডাক দিয়েছে, শোনে আব্দুল্লাহ সাইদ, আমিরুল মুমিনিন হযরত ওমর জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমাকে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের ডাক শোনার সাথে সাথে আমার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, প্রাণের স্ত্রী, বিবাহের পরে একটা রাতও আপনাকে দিতে পারলাম না। যে জিহাদের ময়দানে রাসূলুল্লাহর ডাকে সাহাবীরা এক মুহূর্ত ঘরে সময় দেয় নাই, বরং হুজুরের ডাকে সাড়া দিয়ে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়ে গেছে। আমার রাসূল দুনিয়ার জিন্দেগিতেই তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কপাল বড় ভালো রে স্ত্রী, শাহাদাতের ডাক বুঝিয়ে এসেছে। বিদায় দাও আমাকে, তুমি বিদায় দাও। যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি শাহাদাতের জান্নাতি পেয়ালা পার করি, ওয়াদা করলাম আমিরুল মুমিনিনকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। পথিকেরে পথিক, স্বামী বাসর ঘরে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। বলেছিলেন যুদ্ধ শেষ হলে 6 মাসের মধ্যে আসবো। বুক ভরা আশা নিয়ে স্বামীর পথের দিকে আমি চেয়ে আছি। 6 মাস হয়ে গেল, স্বামী আসলো না। 1 বছর হয়ে গেল, স্বামী আসলো না। আজকে 2 বছর অতিবাহিত হয়, আমার স্বামী আসে না। প্রতি রাতে কোরআন খুলে পড়ি, আর যতটুকু সময় আমি কোরআন তেলাওয়াতের পরে পাই, আমার ঈমানের শাহাদাতের তামান্নার জান্নাত পিয়াসী স্বামীর কথা মনে করে করে স্বামীকে নিয়ে ভালোবাসার গান মাঝে মধ্যে গাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো লাগে, কিন্তু ওনার নামাজ রয়েছে নাকি? আমরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আমার আল্লাহ, মহানলীর কদমে ধন্য পূর্ণভূমি ছিলেন। আয় আল্লাহ,
সেই আওলাদে ওলির কদম পড়েছে আজকের এই মাহফিলে। আল ইসলাহ সংগঠনের আয় আল্লাহ মহামুরব্বী, তিনি দোয়া দিয়েছেন, বরকত দিয়েছেন। আয় আল্লাহ সবকে ওসিলা করে ভিক্ষার হাত বাড়িয়েছি, মেহেরবানি করে আমরা গুনাহগার হাতগুলি কবুল করে নাও। রব্বুল আলামিন মালিক, তাকায় দেখো কোরআন প্রেমিক তোমার হাবিবের মহব্বতের উম্মতের হাত বাড়িয়েছে। আয় আল্লাহ ছোট হোক বড় হোক, প্রকাশ্য প্রকাশ্য কোনো না কোনো এই জীবনে গুনাহ আছে। আল্লাহ জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দাও। জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে, বন্ধুর তাড়নায় যত গুনাহ করেছি আয় আল্লাহ নিজ গুণে রহমান রহিম নামের খাতিরে গোলামদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা, 10 মাস 10 দিন তোমাকে আর আমাকে পেটে ধারণ করে মা জননী কতটা কষ্ট করেছে, পৃথিবীতে ভুক্তভোগী মা সারা জগতের আর কেউ জানে না। কত মা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিল, এক কথায় মায়ের কলিজায় লাথি মেরে দুনিয়াতে আসছে। মা আজ দুনিয়ায় নাই, বাঁশবাগানের নিচে রাস্তার পাশে মাটি চাপা পড়ে ঘুমিয়ে আসে। পাগল সন্তান নেক সন্তানকে নিয়ে ভিক্ষার বাড়িয়েছে। আল্লাহ সন্তানদের দুখানা হাত দান আর সদকা নেক আমল কোরআন কারীমের মাহফিল, ওলিদের নেক নজরের এই মাহফিলকে ওসিলা করে কবরবাসী আমাকে মাফ করে বেহেশতি হিসেবে কবুল করে নাও। তুমি গফুর গফফার মালিক, ক্ষমাশীল দয়ার আধার। তাকায় দেখো আমরা সবাই গুনাহগার, তোমার দরবারে বারবার ফরিয়াদ গো আল্লাহ। জীবনের গুনাহ কথা নূর নবীজির খাতিরে দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন আল ইসলাহর পক্ষ থেকে আজকের আয়োজন, তালামিজের ছেলেগুলি বহু পরিশ্রম করেছে আয়োজনকে সফল করার জন্য। আয় আল্লাহ ত্রিলাকার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক ভাইরা অন্তর খুলে কোরআন কারীমের কথাগুলো শুনেছে, ওলিদের দোয়া নিয়েছে। আল্লাহ প্রত্যেকের দোয়া চাওয়া নেক আশা পুরা করে দিও। এই মাহফিল কি কবরবাসীদের নাজাতের ওসিলা বানায় দিও। টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, চাল দিয়েছে, ডাল দিয়েছে, খরচে যারা অংশগ্রহণ করেছে কবুল করে নাও। দেশে আর প্রবাসে যে যেখানে যারা সকলকে কবুল করে নাও। করোনা মহামারীর এই গজব থেকে আয় আল্লাহ গোটা পৃথিবীকে হেফাজত করুন। ওলিদের আবাদ করা এই জমিনকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নুরানি আত্মা দিয়ে পৌঁছায় দেন। তার নেক দুয়ার রুহানি ফায়েজ সকলকে নসিব করে দেন। জানি না রে মালিক, মৃত্যুর খবর নিয়ে আজরাইল কোথায় জানি অপেক্ষা করতেছে। কখন জানি রে মৃত্যুর ডাক এসে যায়। মৃত্যুর আগেই জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিও। জুমাবারে রমজান মাসে মৃত্যু বাঁচাইও। আয় আল্লাহ মৃত্যুর আগে সোনার মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিও। যারা যে নিয়তে দোয়া চেয়েছে মনের আশা পুরা করে দিও। আয় আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হতে পারে। আয় আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে দিও। আয় আল্লাহ গত বছর অনেকে এই মাহফিলে ছিলেন, এই 1 বছরের মধ্যে অনেকেই কবরবাসী হয়েছে। আবার আমরা যারা হাত বাড়িয়েছি একটা বছর বাঁচবো কিনা জানি না, না জানি আমাদের জীবনের শেষ মাহফিল গো আল্লাহ। এই মাহফিলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিও। মা বোনদেরকে ক্ষমা করে দিও। আয় আল্লাহ রাসূলুল্লাহর প্রিয় উম্মতের কাতারে নামটা লিখে দিও।
জানি না রে মালিক, কখন জানি রে মৃত্যুর পয়গাম চলে আসে। মৃত্যুর বিছানায় ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে। শুধু আমি আর আমরা খালি হাতে 3 হাত ঘরে যাব। সেই মৃত্যুর বিছানায় প্রত্যেকের জবানে জারি করে দিও বেহেশতি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।